ভাই, অনেকদিন তো একসাথে কাজ কাম করলাম, ভুল টুল হলে মাফ করে দিয়ে। আমি চাকরি ছেড়ে একবারে যাইতেছি গা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ভাই, জায়গা যাও, দিছি ফাঁসাইয়া। মহাজন তাহলে থাকেন, আমি যাইগা। তাহলে শেষ পর্যন্ত তুমি চাকরি ছেড়ে চলে যাইতেছ না? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যে বলছিলা তোমার বোনের বিয়ের জন্য বাইক কিনতে হইব, পরে কি বাইক কিনছিলা? না মহাজন, ভাও করতে পারি নাই। শেষ মেশ ওই আমার বাড়ির পাশে জমিনটা আছে না, চিন্তা করছি ওই জমিন বেচাই ছোট বোনের বিয়ার লেগা হুন্ডাটা কিনা দিমু। ছোট বোনের সুখের লেগা এতটুক তো করতে হইব বড় ভাই হিসাবে। আরে কি বলতেছো তুমি? জমি বেচছে ছোট বোনের জামাই রে হোন্ডার কিনে দিবা? তুমি যেদিন আমাকে বলছিলা যে তোমার ছোট বোনের জামাইয়ের জন্য একটা হোন্ডার লাগবে, তখনই আমি তোমার জন্য একটা হোন্ডার বুকিং দিয়ে রাখছি। তুমি এক কাজ করো, বাসায় যাও। তুমি বাসায় যাও, সাথে সাথেই দেখবা হোন্ডার তোমার বাড়িতে পৌঁছে গেছে। হুদাই হুদাই তোমার জমি বেচার দরকার নেই। কি কোন মহাজন, সত্যি আপনি আমার লেগা হুন্ডার বুকিং দিয়ে রাখছেন? ভাই, তুমি আমার এই ব্যবসা শুরু থেকেই তুমি এই প্রতিষ্ঠানে কাজ করতেছো। তুমি সততার সহিত আমার সাথে অনেক দিন থেকেই আছো। তুমি নিজের প্রতিষ্ঠান মনে করে এত উন্নতি করেছো, আর আমি তোমার জন্য সামান্য এটুকু করতে পারবো না? মহাজন, বুঝলাম সে আপনার প্রথম স্টাফ, তাই বলে আপনি তাকে 2 লাখ টাকার হুন্ডা দিয়ে দেবেন? এটা কিন্তু মহাজন সাহেব, কাজটা মোটেও ঠিক হইতেছে না। আরে আজব তো, বুঝলাম না। এই প্রতিষ্ঠানের মালিক আমি। আমি কারে কি দিমু না দিমু আমি বুঝবো। এই কৈবত কি তোমাকে দিতে হইব? মহাজন, আপনি যদি এই ধরনের কথা বলেন তাহলে তো আমরা আপনার কাছে অনেক কিছুই পাবো না। হাই রে দুনিয়া, যে তোরে ঢুকাইলো আর তুই তাদের নামেই রংবাজি করস। ভাই শোনো, এই প্রতিষ্ঠানে যত লোক ঢুকছে সবগুলাই কিন্তু তুমি ঢুকাইছো, সেটা কিন্তু আমি জানি। সব কর্মচারীকে তুমি নিজে ঢুকানোর সত্ত্বেও তারা তোমার নামে আমার কাছে অনেক গিবত করে, আমি সবই জানি। কিন্তু শেষমেশ তারা কি করলো, তোমাকে চুরির অপবাদ দিয়ে আমার এই কোম্পানির থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করলো। তবে ভাই, তুমি একটা কথা মাথায় রাখবা, সত্যের সবসময় জয় হয়। আমি যে কোনো ভাবে জানছি যে তোমাকে যে চুরির অপবাদটা দিছে, আসলে চুরিটা তুমি করো নাই। তবে একটা কথা সত্যি ভাই, যারা আমাকে বলছে আমি কখনোই বিশ্বাস করি নাই যে তুমি চুরি করছো। আর বিশ্বাস করে নিবি দায়, তোমার বাড়ির পরিস্থিতির কথা শুনে, অসুবিধার কথা শুনে আমি তোমার লাগে গাড়ি ঠিক করে রাখছি। আশিক, তোমাকে একটা কথা কইতাছি ভাই, তুমি আমার এই প্রতিষ্ঠানটা রাখিয়া যাও না। তুমি যদি এখন এই প্রতিষ্ঠানটা রাখিয়া যাও তাহলে আমার ব্যবসা ধ্বংস হয়ে যাইব। তবে তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার বাড়িতে যত যাই ঝামেলা আছে সব যাই ঝামেলা শেষ করে আমি চাই তুমি আবার আমার প্রতিষ্ঠানে ফিরে আস। ভাই, আমি বড় ভাই হিসেবে তোমার কাছে একটা আবদার করতেছি, আমাকে ফিরে দিও না। মহাজন, আমিও আপনার প্রতিষ্ঠান ছাইরা অন্য জায়গায় কাজ কাম করতে পারবো না। আমার মন বইতো না। আপনার প্রতিষ্ঠানে কাম কাজ করলে মনে হয় যে আমি আমার বাড়িতে কাজ কাম করতেছি, আমার নিজের কাজ কাম করতেছি। আমি তো এই প্রতিষ্ঠানে অনেকদিন যাবত কাজ কাম করি। এই প্রতিষ্ঠানের একটা ধুলোগুণও আমার রক্তের সাথে মিশে গেছে। মহাজন, আমি অন্য জায়গায় যাইয়া কেমনে কাজ কাম করবো? যত কষ্টই হোক, আমি আপনার এই জায়গায় বাড়ি যাই ঝামেলা মিটাইয়া আবার কাজে আইমু। আসলে আশিক ভাইরে চুরির অপবাদ দেওয়া আমাদের একদমই ঠিক হয়নি। না, আমরা বড় ভুল করে ফেলছি। সত্যি আশিক ভাই অনেক ভালো মনের মানুষ। যাই হোক, আমি আশিক ভাইয়ের কাছে গিয়া মাপ চাইগা। এ মনে হয় আমার ফিরাইতো না। আশিক ভাই, আমরা মোটেও আপনার সাথে কাজটা ঠিক করি নাই। আমরা আপনাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে চোর বানাইছি। আমি এই কাজের জন্য অনুতপ্ত। আপনি কিন্তু বাড়িতে যাইতেছেন, যান। আপনি কিন্তু আবার আমাদের সাথে এখানে কাজে জয়েন দিবেন। আর ভাই, আপনার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি আর এই কাজে কখনো ফিরে না আসেন তাহলে কিন্তু আমরা এখানে কাজ করে শান্তি পাবো না। আপনি কিন্তু অবশ্যই ভাই আমাদের মাঝে আবার কাজে ফিরে আসবেন। আরে ভাই, তোমরা হইলো ছোট মানুষ, তোমরা না বুঝা আমার চুরির অপবাদ দিছিলা। তোমরা যেহেতু নিজের ভুল বুঝতে পারছো, এটাই আমার জন্য অনেক বেশি। আমি এখন বাড়িতে যাইতাছি, আমার বাড়ি যাই ঝামেলা মিটাইয়া আবার এই প্রতিষ্ঠানে ফিরে আইমু। তোমরা তাহলে মনোযোগ দিয়ে কাজ কাম করো, আমি তাহলে এখন বাড়ির দিকে যাই। আমি বেশি দিন দেরি করবো না, যত তাড়াতাড়ি পারি তোমার মাঝে ফিরে আইমু। তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা মহাজন, তাহলে আপনি থাকেন, আমি এখন যাই। আচ্ছা তাহলে যাও।
হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।